السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালামগণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে মনসুর আম্মার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পথে যেতে যেতে তিনি দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এক টুকরো কাগজ। রাস্তায় পড়ে আছে পরম করুণাময় আল্লাহর পবিত্র নাম। পড়ে আছে পথের ধুলায়। ব্যস্ত হয়ে কাগজখানি তিনি কুড়িয়ে নিলেন, কিন্তু ধারে কাছে এমন কোনো জায়গা ছিল না যেখানে সেটি রাখলে আল্লাহর নামের মর্যাদা ও পবিত্রতা রক্ষা পায়। তাই তিনি করলেন কি, দলা পাকিয়ে সেটি মুখে পুরে একেবারে গিলে ফেললেন। আর কোনো চিন্তা ভাবনা রইল না। আর ওই রাতেই তিনি স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক বলছেন, তুমি আমার নামের যে সম্মান দেখালে, তার বিনিময়ে আমি তোমাকে গূঢ় তত্ত্বে তথা আধ্যাত্মিক জ্ঞানে সুপরিপক্ক করে দেব। অতঃপর নিবিড় সাধনায় তত্ত্ব জ্ঞান লাভ করে তিনি সুবিদিত হয়ে উঠলেন। তিনি হলেন হযরত মনসুর আম্মার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইরাকের অধিবাসী, কিন্তু তাকে খুব বেশি সম্মান দেন খোরাসানবাসীরা। তার জন্মভূমি নিয়ে মতান্তর আছে। কেউ বলেন তার জন্ম মারভ শহরে, কেউ বলেন বুশেখে। পরে পাকাপাকিভাবে বাস করেন বসরায়। যাই হোক, সমকালের একজন তত্ত্বজ্ঞানী ও বাগ্মী হিসাবে তিনি সুপরিচিত হন বলে বলা হয়েছে। তিনি সেকালের শ্রেষ্ঠ বক্তা ছিলেন। বড় বড় সুফি সাধকেরও তিনি প্রশংসা ধন্য। তার বৃত্তির প্রভাব ও প্রতিক্রিয়া কিরূপ ছিল, মাত্র একটি ঘটনার কথা উল্লেখ করলে তা সুস্পষ্ট হয়ে যাবে। এক ধর্মীয় এক ধনীর পুত্র, নানা কুকীর্তির নায়ক। একদিন সে তার এক চাকরের হাতে 4টি দিরহাম দিয়ে বাজারে পাঠায়, উদ্দেশ্য কিছু মিষ্টি খরিদ করা। সে যখন বাজারে যাচ্ছে, এতক্ষণ এক জায়গায় হযরত আম্মার রাহমাতুল্লাহ এর বক্তৃতা চলছে। তার ভাষণ শোনার বড় লোভ হলো। চাকরটির সে দাঁড়িয়ে গেল। বক্তৃতা সভায় হাজির ছিলেন এক সর্বহারা দরিদ্র দরবেশ। তার জন্য সাহায্যের আবেদন জানিয়ে হযরত আম্মার রাহমাতুল্লাহ বললেন, এই দরবেশকে যে 4টি মুদ্রা দিয়ে সাহায্য করবে, আমি তার জন্য 4টি বিষয়ে আল্লাহর কাছে দোয়া জানাবো। এমন সুযোগ হাত ছাড়া না করে ভৃত্যটি আর দেরি না করে দরবেশকে ওই 4টি দিরহাম দিয়ে দিল। হযরত মনসুর রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি কি চাও বলো। সে বলল, আমি স্বাধীন হতে চাই।
আমার মনিবের হেদায়েত চাই। এই 4টি দিরহামের বদলে অন্য 4টি দিরহাম চাই। আর চাই আমার মনিবের, আপনার এবং সবার সমবেত লোকের ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাকরের চাহিদা মতো হযরত মনসুর রহমাতুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন। সে কেনাকাটা না করে মনিবের কাছে চলে গেল। মনিব তার দেরির কারণ জিজ্ঞেস করলো, আর সে সব কিছু খুলে বলল। তৎক্ষণাৎ মনিব তাকে মুক্তি দিল, বকশিশ দিল 400 দিরহাম। আর সে তওবা করে সৎ পথে ফিরে এলো। ওই রাত্রে এবার মনিব স্বপ্ন দেখল, আল্লাহ বলছেন, তুমি ঘোর লম্পট হলেও তোমার ওপর, তোমার গোলামের ওপর, মনসুর ও তার সভায় উপস্থিত সকলের ওপর আমার রহমত বর্ষণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একদিন তিনি এক সভায় ভাষণ দিচ্ছেন। এক লোক কাগজে একটি কবিতা লিখে তার হাতে দিল। কবিতার মর্ম হলো, যে ব্যক্তি নিজে ধর্মনিষ্ঠ নয় অথচ অন্যকে ধর্মনিষ্ঠ হওয়ার উপদেশ দেয়, সেই চিকিৎসকের মতো, যে রোগীর চিকিৎসা করে কিন্তু নিজে কঠিন অসুখে ভুগছে। হযরত মনসুর রহমাতুল্লাহ কবিতা পাঠ করে বললেন, তুমি কথা অনুযায়ী আমল করো, কেননা আমার কথাই ও উপদেশে তোমার সুফল হবে। তুমি আমার আমল দেখো না, কেননা আমার আমলের দোষে তোমার কোনো অপকার হবে না। এক রাতে তিনি কোনো এক বাড়ির দরজায় উপস্থিত হলেন। সেখানে তখন একটি লোক আল্লাহর কাছে প্রার্থনা করছিল, দয়াময়, আমি যেসব পাপ করেছি তা আপনাকে অমান্য করার জন্য নয়, প্রবৃত্তির তাড়নায় তা করেছি। নফস আমাকে বিপদগামী করেছে, আর তাকে সাহায্য করেছে শয়তান। দয়াময়, আপনি যদি আমাকে সাহায্য না করেন তো আর কে আমাকে সাহায্য করবে? আপনি আমাকে ক্ষমা না করলে আর কে ক্ষমা করবে? এই পাপ রাশি নিয়ে আমি কোথায় দাঁড়াবো প্রভু? আর কার কাছে বা ক্ষমা প্রার্থী হব? লোকটির প্রার্থনা শুনে দারুণ কান্না এলো হযরত মনসুর রহমাতুল্লাহ আলাইহির। তিনি আল্লাহর কালাম বলতে লাগলেন, হে ঈমানদারগণ, নিজেকে ও নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথরের মূর্তিসমূহ। কালাম পাঠ করে তিনি সেখান থেকে চলে এলেন। পরদিন ভোরে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শুনতে পেলেন কান্নার কারণ জিজ্ঞেস করে জানা গেল, গত রাত্রে একটি লোক এখানে বসে আল্লাহর বাণী পাঠ করেছিলেন। তা শুনে বাড়ির একটি ছেলে আল্লাহর নাম নিয়ে দারুণ জোরে চিৎকার করে ওঠে আর আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করে। হযরত মনসুর রহমাতুল্লাহ আলাইহির মনে হলো, তাহলে তো তিনি ছেলেটির মৃত্যুর কারণ। একবার খলিফা হারুনুর রশিদ তাকে একটি প্রশ্ন করেন, মানুষের মধ্যে সর্বাধিক জ্ঞানী কে আর সর্বাধিক নির্বোধী কে? তিনি তাকে ভেবেচিন্তে উত্তর দেওয়ার জন্য 3 দিন সময় দিলেন। প্রশ্নটি শুনে হযরত মনসুর রহমাতুল্লাহ চলে আসছিলেন। কি মনে হলো আবার করে গিয়ে খলিফাকে বললেন, আপনার প্রশ্নের উত্তর শুনুন। মানুষের মধ্যে যিনি সর্বাপেক্ষা বেশি আল্লাহর অনুগত ও
তার ভয়ে ভীত সেই ব্যক্তি সর্বাধিক জ্ঞানী। আর যে ব্যক্তি সব রকমের পাপে লিপ্ত হয়ে আল্লাহর ভয়ে ভীত নয়, বরং সব সময় নিশ্চিন্ত, সেই সর্বাধিক নির্বোধ। হযরত মনসুর রহমাতুল্লাহর তত্ত্ববাণী। এক ব্যক্তি 1 নম্বর তত্ত্বজ্ঞানীর হৃদয় হলো আল্লাহ পাকের স্মরণ ও ধ্যান ধারণার কেন্দ্র, আর দুনিয়াদারদের অন্তর হলো লোভ লালসার খনি সদৃশ্য। আরেফ বা তত্ত্বজ্ঞানী দুই শ্রেণীর। এক, যারা নিজেরাই দুঃখ কষ্ট ও সংগ্রাম সাধনার দিকে প্রলুব্ধ হয়। 2, যিনি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ইবাদতে নিমগ্ন হন। 2, তত্ত্বজ্ঞানীর হৃদয়ে ঈমানের ভাষায় কথা বলে। সর্বত্যাগীদের অন্তরে আল্লাহর অনুগ্রহের ভাষায় কথা বলে। শিষ্যদের অন্তরে চিন্তা ভাবনার ভাষায় কথা বলে, আর আলেমগণের অন্তরে ধ্যানের ভাষায় কথা বলে। 3 নম্বর সর্বশ্রেষ্ঠ দাস হলো সে ব্যক্তি যার পেশা হলো ইবাদত, যার কামনা আরাধনা হলো সাধকত্ব অর্জন করা, যার আবাসস্থল হলো নির্জন ভূমি, যার লক্ষ্যস্থল হলো মৃত্যু ও পরকাল, আর যার অভ্যাস হলো তওবা করে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা। 4, স্বাভাবিক অবস্থায় মানুষের মন পবিত্র আলোর মতো, পরে তার ওপর দুনিয়ার কালিমা কলুষতা পড়ে তা আধার হয়ে যায়। 5, প্রবৃত্তির অনুসরণ মানুষের সর্বনাশে ডেকে আনে, আর বিপদের সময় অধৈর্যশীল মানুষ পারলৌকিক বিপদে জড়িয়ে পড়ে। 6, সংসার ত্যাগীদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর যারা নীরবতা অবলম্বন করে তারা যাবতীয় দোষ ত্রুটি, ওজর, আপত্তি বা কৈফিয়ত পেশ করা থেকে মুক্তি হয়। 7, বিপদ থেকে পরিত্রাণ লাভের আশায় ও বিপদ থেকে পরিত্রাণ লাভের উপায় জানা সত্ত্বেও তা অবলম্বন না করা গুরুতর অপরাধ। হযরত মনসুর রহমাতুল্লাহর মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখেন আবুল হাসান সারানি রহমত। তাকে জিজ্ঞেস করেন, মৃত্যুর পর আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করলেন? তিনি বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ অবশ্য প্রথমত জিজ্ঞেস করেন, তুমি কি মনসুর আম্মার নাও? সে লোকজনকে সংসার ত্যাগ করার উপদেশ দিত, অথচ নিজে তা পালন করত না। তখন আমি বললাম, প্রভু আপনি ঠিকই বলেছেন, তবে আমি এমন কোনো বক্তব্য পেশ করিনি যাতে আপনার পবিত্র গুণরাজির প্রশংসা ছিল না, আর আপনার প্রশংসা জ্ঞাপনের পর রাসূল করিম সাল্লাল্লাহু প্রতি দরুদ প্রেরণে কোনো ত্রুটি করিনি। এই প্রধান কাজ দুটি সম্পন্ন করে তবেই মানুষকে উপদেশ দিয়েছি। আমার কথা শুনে রব্বুল আলামিন বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছ। অতঃপর তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা এর জন্য আসন পেতে দাও। সে এই ঊর্ধ্ব জগতে বসে ফেরেশতাগণের মধ্যে আমার গুণের প্রশংসা করতে থাকুক, যেভাবে সে দুনিয়াতে বসে করেছিল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখানেই শেষ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।